ওই দিন দাওয়াতে যাওয়ার সময় এমন একটা বিপদের মুখে পড়তে হবে কখনোই ভাবতে পারিনি। সো দেখতে থাকো কি হয়েছিল। এই তো দেখো, হঠাৎ করে কাক আমার উপর পটি করে দিয়েছিল। যাই হোক, এই ফার্স্ট টাইম এমন কোনো বিপদের মুখে পড়েছিলাম। সুরার বাবা সামনে ছিল, আমি পেছনে। আর তখনই একদম উপর থেকে কাক, ভাগ্যিস আমার চুল টুল কিছু নষ্ট হয়নি। তারপর সুরার বাবা টিস্যু টিস্যু নিয়ে আমার এইগুলো সব ক্লিন করে দিল, কারণ ওই দিন অনেক লেট হয়ে গিয়েছিল দাওয়াতে যেতে যেতে। আমরা ঘুম থেকেই উঠেছিলাম প্রায় 1:30 বাজে, মা মেয়ে। তারপর গোসল টোসল করে রেডি টেডি হতে হতে একদম প্রায় 3টা বেজে যায়। যাই হোক, তারপর দাওয়াতে চলে আসি। মানে এমন বিপদে কখনোই পড়তে হয়নি। কি একটা অবস্থা, কোথাও রেডি টেডি হয়ে যাওয়ার সময় এমনভাবে মানে কাকটাক যে, এই বিপদে আমি কখনোই পড়িনি। এই ফার্স্ট টাইম। মানে হাসিও আসতেছিল তোমাদের ভাইয়া, আর সুরা এত মজা নিচ্ছিল আমার সাথে। যাই হোক, তারপরে এখানে চলে আসলাম, এসেই সাথে সাথে খেতে বসে পড়লাম এবং আমাদের সব আত্মীয় স্বজনদেরও পেয়ে গেলাম। তারাও একটু লেট করে মানে এসেছে যারা, তারা আমরা একসাথে সবাই খেতে বসেছি। তারপর এখানে বোরহানিটা খেয়ে নিলাম, বোরহানি তো বরাবরের মতোই পছন্দ। তারপর পোলাও নিয়ে নিচ্ছিলাম, খাবার ভালোই ছিল, সবাই মিলে বসে খেয়ে নিচ্ছিলাম। তারপর সোনামণিকে জিজ্ঞেস করছিলাম যে সোনামণি কেমন হয়েছে বলো। সে তো খুব রাগ, মানে তার ঘুম থেকে ওঠার পর কোথাও সাথে সাথে মানে তাকে নিয়ে গেলে তার মেজাজটা একটু হাই থাকে। যাই হোক, তার সাথে আর কথা বলা যাচ্ছিল না। তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম আমার মতো। এখানে আশেপাশে সবাই পরিচিতরা আসতেছিল, কথা বলতেছিল, দেখা হচ্ছিল, ভালো লাগতেছিল সবার সাথে বসে। আমার ভয়েসটা একটু ক্লিয়ার নাই, শোনা যেতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। যাই হোক, ভিডিওগুলো তো ছাড়তে হবে, ফোনটা তো ক্লিন করতে হবে। তারপরে এখানে আমার ননদের জামাইও মানে আমাদের সাথে কথা বলতেছিল, ও আগেই খেয়ে ফেলেছিল। আমি বলতেছিলাম যে ভাবিদের জন্য তো একটু ওয়েট করলাম না। যাই হোক, তারপরেই তো আমার জালাইদের সাথে একটু ভিডিও করে নিলাম, সবাই একসাথে ছবি টবি তুলে নিলাম। মানে অনেক দিন সবার সাথে দেখা হয় না। যাই হোক, দাওয়াতে গেলে সবার সাথে দেখা হয়, ভালো লাগে। তারপর সুরামণিকে এই যে সুন্দর একটা ভিডিও করে দিলাম। সুরামণির ঈদের নিউ একদম জুতাটা একদম নষ্ট করে ফেলেছে। ওর জুতোর ফুলটা যে কোথায় পড়ে গিয়েছিল নিজেও বলতে পারি না। যাই হোক, মনটা খুবই খারাপ ছিল। তারপর আমি তোমাদের ভাইয়া একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মানে যাদের বিয়ে তাদের আর ভিডিও করা হয়নি, কারণ এখানে একটু ভিড় ছিল, সবাই বউ একটু লেট করে আসায় সবাই ছবি টবি তুলতেছিল। তাই ওইখানে আর যাইনি। আমরাও মানে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছিলাম, কারণ খুবই বেশি গরম ছিল ওই দিন, আর ভালো লাগতেছিল না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের সাথে আরো অনেকগুলো ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।